সবাইকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক, নাই পরাণ, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ওই ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা, আপনাদের ওই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন, এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মাথার খেনুগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। একটুখানি ছেলে তোরা তো মোবাইল করে, কার ছেলে এটা? এত করে তোমাদেরকে বুঝাই, বাচ্চাদের হাতে ফোন দেবে না, ফোন দেবে না, ফোন দেবে না। মানুষ খারাপ হয়ে গেছে ভাই, আপনাদের সঙ্গে মিশা আগামী দিন আমার দ্বারা মনে হচ্ছে সম্ভব হবে না। এত করে বলি, কানে কথা যায় না, বাচ্চাদের ফোন দেবেন না কেন? ওইটুকু ছেলের হাতে ফোন দিয়েছে, আর ওইদিকে আমার মা বোনরা দেখেন না, কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। কমিটির লোক কোথায়? আর 10 হাত দূরে করতে পারছো তো প্যান্ডেলটা, তাহলে তুমি উঠে যেতে। কি হলো? বসে পড়েন। অনেকে আছে তোমাকে ভালোবাসা দিয়ে, অন্যায় দেখার পরও চুপ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে। শুনছো তো? অনেকে আছে, তুমি অন্যায় করবে দেখবে, তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা নিতে নেবে। আমি পারি, কিন্তু না, আমি সেই রকম ভালো তোমায় বাসি না, তাই অন্যায় দেখলে ধরি না। কি দরকার আছে? তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিটিবে, তো আমার কি যায় আসে? আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি, যত যাই হোক, কেঁদে কোকিয়ে গেলেও মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই। তুই একদিন কাঁদবি, দুদিন কাঁদবি, আর মোবাইল থাকলে সারা জীবন কাঁদবে ছেলেরা। এই মোবাইল এত খারাপ জিনিস। আর যেদিন বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, সেদিন ওর পয়সা ও কিনুক না, সেদিন প্রয়োজনের জন্য কিনবে, সেদিন ভালো হবে। আসেন জি, কথা আলোচনা করতেছিলাম, কিয়ামতটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এক কথাও চিনে না চিনার ভান করবে। ওই কিয়ামতের দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নেওয়া হবে, যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার। আল্লাহ পাক বলবে, বান্দারে, তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম। এ বান্দারে, একটা নেকি কম তোমার পড়ে গেছে। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে, বলুন তো দেখি, প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হয়নি? এক তো জান্নাতের বাগান, আবার নবীর একটা কথাকে মানছো। রাসূল বলেছেন, মাহফিলে গিয়ে বসতে নবীর ওই কথা সুন্নাত পালন করছো।
নেকি হচ্ছে তো। কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে। এই না জওয়ান তরুণেরা, ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা আপনাকে বলবো। আল্লাহ পাক বলবে, বান্দারে বলো, আজকে তোমাকে আমি ইজাজত দিলাম, বলো। ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব, মাত্র একটা নেকির ব্যাপার, একটা নেকি কোনো না কোনো জায়গায় মিলে যাবে। এ যুবক রে, বুঝাতে চাইছি ময়দানে মাশরটা কেমন। আল্লাহ ওই সময় বলবে, বান্দারে এটা ময়দানে মাশর, তুমি কি জানো না বান্দা, এখানে সবাই নফসি নফসি করছে, যে যার বাঁচার জন্য চিন্তা করছে। একদিকে জাহান্নামের গর্জন, যে গর্জনে আল্লাহর বান্দার অজ্ঞান চৈতন্য হয়ে যেতে লেগেছে। এই ময়দানে মাশরেতে তোমাকে কে নেকি দেবে রে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ এই ময়দানে মাশরে আমার জনম দুঃখিনী মা রয়েছে, মায়ের থেকে আপন কে হয়? যে মা আমাকে কত বড় করেছে, আদর করে লালন পালন করেছে, আমার জন্য আব্বার কাছে কত বকা খেয়েছে, আমার জন্য কত রাগ মুখ খেয়েছে। ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে, সেই মা ওই ময়দানে মাশরে রয়েছে। আল্লাহ পাক আপনি যদি বলেন একবার মায়ের কাছে গিয়ে দেখবো, বাপও রয়েছে বাপের কাছে যাব, স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাব, বন্ধু রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে, কেউ না কেউ তো একটা নেকি দিয়ে দেবে। আল্লাহ পাক তাহলে আমি নাজাত তো পেয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলবে, হে আমার বান্দারে, এই ময়দানে মাশরে কেউ কারো হবে না। বান্দা তুমি যখন জানতে চাও, দেখতে চাও, বান্দা আমি তোমাকে নিরাশ করব না। যাও দেখো কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো। আল্লাহ যে এইটুকু সুযোগ দিচ্ছে সেদিন, এটাও আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? তিনার হাতে সব পাওয়া। তিনি দুনিয়া তো আমাদের এই জন্য দিয়েছিল, আবার কেন দেবে? কিন্তু না, আল্লাহ তথাপিও সেদিন দিয়েছে। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, যাও যে দেখো। বান্দা যাবে, যে ঘুরবে মায়ের কাছে যাবে, মা কি সমস্যা, একটু সরে যান না, এই মুরব্বিটাকে উপরে তুলে দাও না, দরকার হয় সরে যান, উপরে চলে এসে বসে দেখতে দাও। যারা বসে আছে তাদের আড়াল করছো কেন? আস্তে আস্তে, ঠিকই বলছো তো, বসে আছে ও ঠিকই বলছো, তোমরা তো ভাই দাঁড়িয়ে আছো কেন? একই কথা। আচ্ছা ছেড়ে দাও, তুমি ঠিকই বলছো, ভুল তো এদেরই। কি হবে? এত কিয়ামতের কথা শুনো মানুষ আজকে পরিবর্তন হয়। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, ন্যায়বাদী, সত্যবাদী, মানবতাবাদী আর জালিম অত্যাচারী দুজনের কাতার আলাদা হয়ে যাও, ন্যায়বাদীদের থেকে বেরিয়ে যাও, আলাদা হয়ে যাও। তুমি কি ভাবছো আমি আলাদা হব না, রয়ে যাব নাকি? এটা কি আব্বাস সিদ্দিকীর হুকুম নাকি যে বসে যাও, বসছো না? আসল কথা সব জিনিস বুঝিয়ে বলা যায় না, কিছুটা অনুভব করতে হয়। যখন একটা বিমার হয়, একটা পেটের যন্ত্রণা যখন হয়, আমাদের কি দশা হয়? সামান্য একটা পেটের যন্ত্রণায় জন জন ছেলে যখন হয় কাছড়ায় কাতরায় যাবে, কখনো কখনো হসপিটাল ঘুরতে যাবে, দেখবে বিমারদের কি হচ্ছে। কখনো কখনো কবরস্থানে ধারে যাবে যে দেখবে তোমাদের মতো এরকম সব রক্ত গরমওয়ালা জন জন ছিল একদিন, তাদের হাঁ হয়ে পড়ে আছে, ভেতরে দেখা যাচ্ছে না, হাড় হাড্ডি পড়ে আছে। শুনছো আমার ভাইগুলো, বেশি গরম ভালো নয়,
একটু পরিবর্তন হয়, জানি হালকা বয়সে একটু হয় রে বাবা, কিন্তু এত গাফলতি কেন? একদিকে জালিমরা ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে, সারা দুনিয়ায় হচ্ছিল, এখন সেটা আমার দেশে ঢুকে গেছে, দেশ থেকে দূরে এখন কান মুতে আমার রাজ্যে চলে এসেছে। কলকাতায় র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, কলকাতায় প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, ইসলাম মুক্ত সমাজ গড়তে হবে। এটা হিন্দু রাষ্ট্র নাকি? এটা তো গণতান্ত্রিক দেশ। তাহলে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সাম্প্রদায়িক। কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে? লাইনে। কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে, এই রাজ্যকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, মানবতার উপরে, সম্প্রীতির উপরে, ভ্রাতৃত্বের উপরে যার নাম ইসলাম আনতে হবে, বাস অমনি তার বিরুদ্ধে ফায়ার হয়ে যাবে, তাকে ধরে নিয়ে ভরে দেওয়া হবে। শুনছেন তো নাকি? কিন্তু একটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে, ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মুক্ত ভারত চায়, মিডিয়াতে দেখাচ্ছে। আমার কলকাতাতে বিজেপি এলাকা গুলোই তো হচ্ছে রে বাবা, বিজেপিরাও তো, তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো। শুনছেন তো নাকি? তারা তো চাইছে। আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো, সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে। শুধু তুমি হাঁ করা হয়ে বসে আছো, তুমি শুধু হাঁ করা হয়ে বসে আছো, তোমার হুঁশি নাই কি হচ্ছে ভেতরে ভেতরে। কথা বুঝে আসছে? গোস্ত গোস্তই হয়, উজুড়ি উজুড়ি হয়। তুমি যতই চেষ্টা করো উজুড়িকে গোস্ত বানাবার আর গোস্তকে উজুড়ি বানাবার, কখনোই সম্ভব নয়। সেদিন আর নেই যেটা আগে দেখেছিলে, এখন সিচুয়েশন আলাদা। তো যা কিছু কথা বললে তোমাদের পছন্দ হবে না, নেবে না, আর কি বলবো, যা খুশি করো, তবে সজাগ করার দায়িত্ব আছে, তাই সজাগ করছি। এত বড় একটা কথা, পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা, হিন্দু রাষ্ট্র হবে, ইসলামদেরকে রাখা যাবে না। বাংলার কলকাতাতে হচ্ছে, মিডিয়ায় দেখাচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে। তুমি কি বুঝছো? তোমার সরকার তাকে সাপোর্ট করছে, তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র, এও চাইছে। এই জন্য এখন সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদ গুলো সব ভাঙছে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে, করছে না, করে না? তাহলে এদের উদ্দেশ্য হলো ইসলামের পেহচান রাখবো না। আর সেই জায়গায় তোমারা আমার কওমের একদল মুসলমান আবার এদের সাথ দিচ্ছে না, দেয় না। তারা মুসলমান, তুমি আমি দেখছি, তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এই ভারতবর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? লাখ লাখ হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলো কে আমাদের সামনে আসছে। ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না, যায় না? কথা বলছে না? তো সেইগুলো কারা? সেগুলো কোনো খবর আছে না? সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে, তাদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি। তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে, তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায়, তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। কথা বুঝে আসছে না? না, এই জন্যই পরিকল্পনা চলছে, কিন্তু আমাদের তো হুঁশি নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আমরা ভাবছি কোন রকম 200 টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে, চলো কার পিছনে ঘুরলে, কার চামচাগিরি করলে 200 টাকা পাওয়া যায়। দেখ কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না? করে। আজ নাই আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলেও মুসলমান জেগেছে না জাগেনি? এটা আওয়াজ দিয়ে বলুন না জেগেছে। কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর, কত মৌলী সাহেব, কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কতজন আবার বিভাজন করতে চাইছে। আছি 10 জন একসাথে, বলছে 2 জন ওখানে চলে যা, 2 জন এখানে চলে যা, তা 4 জন চলে গেলে 6 জন কম হলো না? হলো না? এতদিন তারা কোথায় ছিল? এতদিন কোথায় ছিলিস? হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলি কি করে? তাহলে ভাবতে হবে না, এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি, এ খবর ওদের কাছে আছে না? নাই।
তোমার গ্রামে ওদের লোক আছে, তোমার পাড়ায় ওদের লোক আছে, এই জলসায় ওদের লোক আছে, আমি যা বলছি সব রেকর্ড হয়ে ওদের কাছে যায়, তাহলে তোমার খবর ওদের কাছে আছে না নাই? তোমার হাড়ির খবর জানে, তোমার ফ্রিজের খবর জানে, সব খবর তোমার জানে। তা দেখছে তে সবাই এক হচ্ছে, এক হয়ে যদি সবকটা নওশাদের পাশে দাঁড়িয়ে যায়, আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি 15-20% কোনোদিন চলে আসে, বাস এ তো ক্ষমতায় চলে আসবে। তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে, ইসলাম রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র করতে হবে, আর নওশাদ তো সংবিধানকে মান্যতা দেয়, তাই তো নাকি? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য টুকরো টুকরো করে দাও, এসব প্ল্যান চলছে, তোমার আমার তো খেয়াল নেই। সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে যে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের আখিরাত হচ্ছে তো নাকি? আখিরাতের জন্যই হচ্ছে। আর এখানেই আলোচনার মধ্যে দিয়েই মানুষ আখিরাতের চিন্তা করে, এখানেই বসলে আখিরাতের কথা মনে পড়ে, এখানেই আসলে আখিরাতের বিজয় কি করে হবে সে শিক্ষাটাও দেওয়া হয়। তাই এসেছেন যখন আপনারা সামান্য সময় আল্লাহ দিয়া জিন্দেগি আল্লাহর রাস্তায় চালান। মাকসাদ করুন, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ খুশি, ওই জিনিস দেখব না যেটা দেখলে আল্লাহ অখুশি। এই তো কামিয়াবি হয়ে গেল আখিরাত। এই কান আল্লাহ দিয়েছে, এ কানে আমি ওই কথা শ্রবণ করব যে কথা শ্রবণ করলে আল্লাহ খুশি হয়, ওটা শ্রবণ করব না যেটা শ্রবণ করলে আল্লাহ অখুশি হয়। এখানে কোরআন শুনবো, এখানে হাদিস শুনবো, এখানে দ্বীনের আলোচনা শুনবো, এখানে গরিব অসহায় দুঃখীদের মা বাপের কথা শুনবো, এখানে গান বাজনা বেহুদা বেশরিয়াতি জালিম অত্যাচারী শারাবি চরিত্রহীন সমাজ বিরোধীদের কথা আমি শুনবো না। তাহলে আখিরাত কামিয়াব। আল্লাহ দিয়েছে দুটো পা, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো, যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে সে রাস্তায় হাঁটবো। আজকের এই যে মাহফিলে এসেছেন বসেছেন, এই আশা বসা আল্লাহ খুশি, এই আল্লাহ দিয়া কদম আপনি এমন একটা জায়গায় আজকে লাগিয়েছেন যেটা আখিরাতের জন্য কামিয়াবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল ইনকামের জন্য যান, আপনি যদি হালাল ইনকামের জন্য যান, ওটাও আপনার আখিরাতের কল্যাণ। প্রতিটা কদমে কদমে কেউ যদি হালাল ইনকামের জন্য ঘরে, শুনছো যুবক, তোমরা ব্যবসা কারবার করো তো, মাঠে যাও, বিভিন্ন ফেরি করো, বিভিন্ন দোকানে যাও, বিভিন্ন জায়গায় মাল আনতে যাও, যদি হালাল ইনকামে যাওয়ার এটা যদি নিয়ত থাকে যে হালাল ইনকাম করতে আল্লাহ বলেছে, আমি পারি হারাম ইনকাম করতে কিন্তু করছি না, হালাল করছি, এজন্যে আল্লাহ খুশি হবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকিও হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার আখিরাত। তাহলে দুনিয়ার মধ্যেই আখিরাত, দুনিয়ার কাজের মধ্যে দিয়েই আখিরাতের কামিয়াবি। কিন্তু আমরা ব্যবসাটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার, সংসারটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার। এখানে আবার রাসূলুল্লাহর প্রয়োজন কি আছে? না, তোমার আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে একজনই লিডার, তোমার আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের প্রতীক, তিনি আমাদের সবকিছু। তিনি ছাড়া অন্য কাউকে উম্মতে মুহাম্মাদি মানতে পারে না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মুনাফিক মুসলমান হয়, তাদের বৈশিষ্ট্য হলো রসুলকে শুধু মুখে রাখে, হাকিকাতে তারা রসুল ছাড়া সবাইকে ফলো করে চলে। আর উম্মতে মুহাম্মাদি হাকিকাত তারা যারা জিন্দেগির প্রতিটা মোড়ে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে রসুলকে তারা ফলো করে, যে এই কাজটা আমার রসুল কিভাবে করতে বলেছে। আমার নবীর লাইফটাই তো আমাদের জন্য ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর জীবনীটাই তো আমাদের জন্য কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদম কিভাবে ফেলেছে, এই কদম কোন রাস্তায় চালিয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। কারণ আল্লাহ পাক এই কদমের হিসাব কিয়ামতের দিনে কিন্তু নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম রে, আমি আল্লাহ তোদেরকে যদি দুটো পা না দিতাম তোরা পরমপক্ষাপেক্ষী হয়ে থাকতে, তোরা নিজেদের ওপরে নির্ভর করে ঘুরতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা তোদের মনের মতো নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে। তবে বান্দা রে, আমার দিয়া পা দিয়ে আমার দুশ্মনদের কাজে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথা আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা হলো রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাগুলোকে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আর নচেত যদি বুরাই রাস্তায় যাস, শয়তানের রাস্তায় যাস, ধোকার রাস্তায় যাস, গানে যাস, যাত্রায় যাস, ফাংশনে যাস, সিনেমায় যাস, ফাসেকদের কাছে যাস, বেফজুল বেশরিয়াতি কথা, সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, শরাবি জালিম ইসলাম বিরোধী যারা, তাদের কাছে যদি আমার দিয়া পা দিয়া গিয়ে বসিস, মনে রেখিস আমি আল্লাহ এই পায়ের কিন্তু হিসাব কিয়ামতের দিন লব। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, এটাই নফসকে আল্লাহ ভাবতে বলেছে। বান্দা আমি তোদেরকে হাত দিলাম, এই হাতে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি, এই হাতে বান্দা হালাল ইনকাম করবি, এই হাতে বান্দা বান্দি রে এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাতে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার এই হাতে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দা রে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি, যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাত দিয়ে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশমন যারা তাদের বিরুদ্ধে লড়বি। আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। এই রাস্তায় যদি চালাতে পারি তার মানে আখিরাতের কামিয়াব। এই হাতে ইনকাম করব, এই হাতেই খাবো, এই হাতে নিজের প্রয়োজনের কাজ মিটাবো, এই হাতেই মা বাপের সেবা করব, এই হাতেই বাজার করব, এই হাতেই হালাল কিনবো, এই হাতেই গরিবকে দান করবো। এগুলো সব আল্লাহর রাস্তায়। কিন্তু এই হাতেই যদি আবার ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরি
তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম, আমি হাতকে চালালাম, আল্লাহর বিচার নেবে, কিন্তু হাতের হিসাব নেবে। আমি গল্প বলছি না আপনাদেরকে, আমার কথা নিতে পারছেন তো? হ্যাঁ, গল্প বলছি, আল্লাহ হিসাব নেবে। আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি আমাদের? যা দুনিয়ায় গিয়ে ফুর্তি আনন্দ মজা করে আয়, এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি? এটা একটা টেস্টে পাঠিয়েছে, এটা পরীক্ষা, একটা মিশনে, এটা মিশনের জন্য পাঠিয়েছে। আমি AK-47 দিলাম, ইউনিফর্ম দিলাম, মাস গেলে মাইনে দিচ্ছি, বর্ডারে দাঁড় করিয়েছি, দামি দামি চাল কম পয়সায় খাওয়াচ্ছি, সবকিছু ফ্রি, সব ব্যবস্থা করে দিয়েছি, এমনি এমনি নয়। বিদেশিটা আমার দেশের মধ্যে না ঢোকে বর্ডারকে পাহারা দেয়, এটাই তো BSF এর কাজ। আমার দেশের মাল যেন বিদেশে না পাচার হয়ে যায়, এটা কাজ। যদি না করে দেশ থেকে মাইনে দেবে, রাখবে? উপরন্ত আবার তারা যদি দেশের দুশ্মনদের সঙ্গে হাত মিলায়, তাহলে শাস্তি আছে না? না। তাহলে আল্লাহ তোমাকে আমাকে সব দিল, জমিন দিল, আসমান দিল, জান দিল, জিন্দেগি দিল, দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত রকম খাদ্য ফল মূল দিল, এমনি এমনি নাকি? বান্দা, আমার জমিনে আমি যেটা চাই, আমি যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ওই কাজ করবি। আর যেতে আমার হাবিব নারাজ, ওই কাজ করবি না। ভালো লোকের সঙ্গে মিশবি, চরিত্রবানের সঙ্গে মিশবি, ভদ্রবানের সঙ্গে মিশবি। আমার পক্ষে যারা তোদেরকে ডাকবে তাদের সঙ্গে মিশবি। যারা সমাজ বিরোধী, দেশদ্রোহী, গাদ্দার, খুনি, চরিত্রহীন, জেনাখোর, ব্যভিচারী, বদমাইশ, তাদের সঙ্গে মিশবি না। এই তো কথা, এটাই তো জিন্দেগি, আর এইটাই করলি তো আখিরাতে কামিয়াবি। তোমাকে আলাদা করে কোনো পাহাড় কাটতে আল্লাহ বলেন যে পাহাড়টা কেটে আয় তবে জান্নাত দেবো, সূর্যটাকে নেপিয়ে নিয়ে আয় জান্নাত দেবো, চাঁদে যে ঘুরে আয় তবে জান্নাত দেবো, সাগরের পানিকে শুকিয়ে দিয়ে ছেঁচে দেখা তারপরে জান্নাত দেবো, আল্লাহ বলেছে নাকি? তোমাকে ভালো হতে বলেছে, আর ভালো লোকের সঙ্গে মিশতে বলেছে। আর অন্যায় যে করবে আমার জমিনের ওপরে, তোরা সংগঠিত হয়ে তাকে রোক, তাকে রোক। কেন? জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে, এখানে আল্লাহর কথা চলবে, এখানে কারো মনমানি কথা চলবে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা সংগঠিত নই, ঐক্য নই। আমাদের কিছু ভাই চলে গেছে এ ডাকাতের সাথে, কিছু গেছে ও চোরের সাথে, কিছু গেছে মাতালের সাথে, কিছু গেছে মুনাফিকের সাথে। আমরা টুকরো টুকরো হয়ে গেছি বলে আল্লাহ জমিনের উপরে আজকে যা খুশি তাই হচ্ছে। যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, নারীদের উপরে জুলুম, রেপ, সবটা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের কাজ। আর এইটা যদি করে যেতে পারি, যে আল্লাহ আমি দুনিয়াতে হালাল ইনকাম করেছি, হালাল খেয়েছি, পরিবারকে পর্দায় রেখেছি, ভালোবেসেছি, সন্তান হয়েছিল, সন্তানকে আপনার নবীর প্রেম, আপনার প্রেম, আপনার আহলে রাসূলদের প্রেম, কোরআনের শিক্ষা দিয়েছি, তাকে ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, জিএম বানিয়েছিলাম। আল্লাহ এমন করে কোনো গরিবের মাল ঝেড়ে খাইনি, গরিবকে সাহায্য করেছি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করেছি, নামাজ পড়েছি, মসজিদের পক্ষে ছিলাম, মাদ্রাসার পক্ষে ছিলাম, গরিবের পক্ষে ছিলাম। আয় আল্লাহ, জালিমদের সঙ্গে ছিলাম না, অত্যাচারীদের সঙ্গে ছিলাম না, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ করিনি, তাদের সঙ্গে ছিলাম না। জান্নাত তো এই তো কাজ, এই তো কাজ। সারাদিন 24 ঘন্টার মধ্যে কত সহজ ব্যাপার। ফজর বেলা নামাজ পড়া, আবার জোহর বেলা নামাজ পড়া, এই ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে হালাল ইনকামের জন্য চেষ্টা করতে হবে। পড়াশোনা যারা করছো, পড়াশোনা করো, বড় হও, হালাল ইনকাম করবে। আবার জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি একটু কাইলুলা করো। কাইলুলা করার পর তোমাকে বিকেল বেলা উঠলে, ফজর আসরে নামাজ পড়লে, একটু ঘোরাঘুরি করলে, মন ফ্রি হলো। কথা বুঝে আসছে? বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে সময় দিলে, বা দোকান খোলা থাকলে দোকান খুললে, আবার হালাল ইনকাম করো। আবার সন্ধ্যেবেলা ওয়াক্ত হলো, নামাজ পড়লে, দোকান খুললে, নামাজ বসলে, ঈশা পর্যন্ত কি আর একটু রাত পর্যন্ত দোকান চালালে, চালিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে। এই তো রুটিন। কিন্তু এর মধ্যে কোনো অন্যায়কারীর সঙ্গে সাথ দেবে না, আর কারোর উপরে জুলুম করবে না। তোমার জন্যই তো জান্নাত। কিন্তু হায় আফসোস, এই সামান্য কাজ আমরা আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহর জন্য আমরা করতে পারছি না। এ কেমন প্রেম?
অথচ দুনিয়ার জালিমদেরকে যারা ভালোবাসে তারা জালিমদের জন্য মানুষকে খুন করছে। আল্লাহ তোমায় খুন করতে বলেছে নাকি? তা তো বলে নাই, যোকে মেরে দিয়াই আল্লাহ বলে না। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আজকে কি করছি আমরা ভাবে, কিন্তু যেতে আল্লাহর কাছে হবে।